Thank you so much for listening to me. Here today we will discuss about Siemens Sinamics servo drive, that is dual motor module. So we want to open this servo because of running time always coming the overload alarm or overload fault. So আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডুয়াল মোটর মডিউলটাকে খুলবো বিকজ অফ এটা কন্টিনিউ রানিং টাইমে ফল্ট আসতেছিল যে ওভারলোড ফল্ট। সো যদি আপনাদের প্ল্যানটি এই ধরনের কোনো সার্ভো ড্রাইভে যেটা কিনা ডুয়াল মোটর মডিউল সার্ভো মোটরগুলোকে ইউজ করে মোটরগুলোকে রানিং করার জন্য বা চালানোর জন্য এই সার্ভো ড্রাইভটি ইউজ করা হয়, তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তো অবশ্যই আমি যে মেথডটা অ্যাপ্লাই করেছি আপনারা যদি এইভাবে করেন তো অবশ্যই আপনারা এই সার্ভো ড্রাইভ ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো চলুন ডিটেলসটা আমরা এখন দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখেন আমি সার্ভোর যে ড্রাইভটা আছে আমি খুলতেছি, এখানে 2.5 অ্যালাইন একটা সেট দিয়ে আমি এটা খুলতেছি, উপরে বেস কভারটাকে খুলবো। দেন এখানে প্রায় টোটাল 2.5 mm এর 5টা স্ক্রু আছে, 5টা স্ক্রু খুললাম আমি। খোলার পরে এখন হচ্ছে নেক্সট আরও কোনো এই সাইডে আমি ফ্রন্ট সাইডে 5টা স্ক্রু খুলেছি, ব্যাক সাইডে দেখি কোনো স্ক্রু আছে কি না চেক করতেছি আমি। তো খোলা শেষ স্ক্রুগুলো, দেখেন আমি এখন সার্কিটটা খুললাম। দেখেন আপনি কী পরিমাণ ব্ল্যাক পার্টিকেল, দ্যাট মিনস প্রচণ্ড ডাস্ট জমে গেছে সার্কিটের ভিতরে। যে সার্ভো ড্রাইভটা আছে ডুয়াল মোটর সার্ভো মডিউলের ভিতরে প্রচণ্ড পরিমাণে দেখেন ব্ল্যাক পার্টিকেল, দেখেন এগুলো সব প্রচণ্ড ডাস্ট জমে গেছে সার্কিটের ভিতরে। যদি এই ধরনের ডাস্ট ভিতরে সার্কিটে থাকে তো আপনার যে পিসিবি আছে প্রিন্টেড সার্কিট বোর্ডে লেআউটগুলো একটার সঙ্গে একটা কানেক্ট অটোমেটিক্যালি পেয়ে যাবে এবং মানে অ্যাবনর্মাল আপনার কিছু অ্যালার্ম চলে আসবে যদি এই ধরনের ডাস্ট জমে যায়। তো আমি পার্ট বাই পার্ট পুরোটাকে ডিসমেন্টাল করব। তো এই পুরো ভিডিওটা আসলে ডিসমেন্টাল থেকে শুরু করে ক্লিনিং দেন ফাইনালি রিসেটিং করতে টোটাল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সুতরাং আমি এই পার্টটাকে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট হিসেবে করতেছি। কিভাবে শুধু ওপেনিং পার্টটা মানে সার্ভো মডিউলটা কীভাবে খুলবো এটা একটা পার্ট, এবং পুরো ভিডিও পুরো সার্কিটটা কীভাবে ক্লিন করব সেটা একটা পার্ট, অ্যান্ড দেন ফাইনালি কীভাবে রিফিক্সিং করবো সেটার একটা পার্ট। আমি টোটাল 3টা পার্টে এই মডিউলটাকে আমি করেছি ভিডিওটা। তো আপনারা দেখেন ফার্স্ট পার্ট হচ্ছে এটা, দেখেন আমি পুরো সার্কিটটাই খুলতে, যেটা হচ্ছে যে আমি যেটা একটু আগে খুললাম সেটা হচ্ছে আইজিবিটির উপরে যে কভারটা আইজিবিটি খুললাম। আইজিবিটি আপনারা সব ডিটেলস জানেন ভালোই, যে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর সুইচিংয়ের জন্য ইউজ করা হয়। তো এটা আমরা আসলে খুললাম। এখন আমরা মেইন যে ব্যাক কভার মানে ফ্রন্ট যে কভারটা আছে ফ্রন্ট কভারটা খুলবো। এই ফ্রন্ট কভারটা খুললেই পুরো সার্কিটটা আমি আলাদা করে ফেলতে পারবো। এখন আমি যেটা খুলতেছি সেটা হচ্ছে ডিসি বাস, 24 ভোল্টের ডিসি বাস। এই ডিসি বাসের যে বাস আছে ওখানে কানেক্টরটা খুলতেছি আমি, দেখেন খোলা হচ্ছে। উপরে কভারটা খুললাম, এখানে একটা 24-এর যে অ্যাপ্লাই কানেকশান আছে আমি নব প্রবটা খুললাম মেল ফিমেল কানেক্টর থেকে, জি এটা আমি খুললাম, এটাভাবে লাগবে। দেন এখন আমি ফ্যানটা খোলার ট্রাই করতেছি, যে কুলিং ফ্যান যে আছে সার্ভো ড্রাইভের যে কুলিং ফ্যানটা, এই কুলিং ফ্যানটা খুলতেছি। কুলিং ফ্যানটা প্রচণ্ড ডাস্টে জমে গেছে, এটা ব্লক হয়ে গেছে। তো এটা আপনি খুলে প্রপারলি চেক করতে হবে। কোনো কারণে যদি আপনার সার্কিটের ভিতরে যদি আপনার যদি এই কুলিং ফ্যানটা যদি না চলে বা না রানিং থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারলোড অ্যালার্ম চলে আসবে, সেজন্য আপনাকে এটা চেক করে দেখতে হবে। তো আমি সার্কিট পুরোটা খুলতেছি। তারপর হচ্ছে দেখেন এটা মেল ফিমেল আরেকটা কানেক্টর খুললাম, এটা ফ্যানের কানেক্টর, এটা হচ্ছে ইন্ডিকেটর, যেটা বাইরে থেকে আপনারা বুঝতে পারবেন রান রেডি সিগন্যাল অন সিগন্যাল, এই সিগন্যালটা সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্যানের কানেকশানটা খুললাম। দেন আমরা ওই সার্কিট থেকে ডিসি লিঙ্কের যে কানেকশানটা সেই কানেকশানের 3টা কানেকশান আমি খুললাম, এই 3টা কানেকশান যেটা দেখাচ্ছি আমি। এখন পুরো সার্কিটটা আলাদা। আমরা এখন এই সার্কিটের ফিজিক্যাল মানে প্রাইমারি অ্যাফারেন্স চেক করার জন্য আসলে ফিউজটা ঠিক আছে কিনা এটা চেক করে দেখবো যে আসলে ফিউজটা ঠিক আছে কিনা। মিটার দিয়ে চেক করলাম যে আসলে ফিউজটা ঠিক আছে, ফিউজে কোনো প্রবলেম নাই। তার মানে যেহেতু ওভারলোড অ্যালার্ম আসতেছে এটার আসলে এই সার্কিট ইনিশিয়াল পর্যায়ে চেকটা করলাম। এখন আমরা যেটা করব এই পুরা সার্কিটটাকে স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে কোথাও কোনো জায়গায় কোনো ফল্ট আছে কিনা, যেটা কিনা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে কোনো বার্ন বা বার্নিং কোনো ইস্যু আছে কিনা। তবে ওভারঅল সব কিছু মিলে যেটা দেখলাম সেটা শুধুমাত্র ব্ল্যাক পার্টিকেল এবং ডাস্ট। এটা হচ্ছে ডিসি লিঙ্কের যে মেইন সার্কিটটা, এটাকে মনিটরিং করে সবগুলো ড্রাইভের সাথে।
এটা হচ্ছে ডিসি আপনার হচ্ছে যে যেখানে আমরা আইজিবিটি থাকবে, আইজিবিটির বেসটা, কুলিং প্লেট। ওভারঅল হচ্ছে এটা টোটাল হচ্ছে যে ওপেনিং কীভাবে করবেন, সার্ভো ডাবল মোটর মডেল কীভাবে ওপেন করবেন, ডিটেলস হচ্ছে এই এতটুকু জিনিস। তো আপনারা যদি খুলতে চান এই আমার যে ভিডিওটা এইভাবে যদি ফলো করেন তাহলে আপনারা এটা পুরোপুরি সুন্দরভাবে খুলতে পারবেন, তাছাড়া অন্যথায় সমস্যা হবে।